হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MM ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের গেছে বেডিবি থার্ড ইয়ারের ইংরেজি অনার্সের পেপার 6-এর কিছু প্রশ্ন দেবো, কিছু শর্ট প্রশ্ন দেবো, কিছু টেকনিক বলবো, কিছুটা আমি পুরো স্যাম্পল দেখিয়ে দেবো। যেভাবে এইভাবে তোমরা যদি পড়াশোনা করো সেক্ষেত্রে তোমরা খুব ভালো রেজাল্টও করবে, অর্থাৎ ফার্স্ট ক্লাস পাবেই তোমরা। আর এছাড়াও তোমাদের জ্ঞান অনেক বাড়বে, ইংলিশের উপর তোমাদের যে জ্ঞান অনেক বাড়বে। এমসিকিউ করলে একটা প্লাস পয়েন্ট থাকে, যে তোমাদের এমসিকিউ করলে একটা প্লাস পয়েন্ট থাকে কি তোমাদের জ্ঞান অনেক বেড়ে যায় কেউ যদি সিরিয়াসলি সিনসিয়ারলি পড়াশোনা করে। কারণ এমসিকিউ পরীক্ষার পড়াশোনার জন্য বা অনলাইন পরীক্ষার পড়াশোনার জন্য অনেকটা খুঁটিয়ে পড়তে হয়। তো সেইগুলো থেকে আমি অতটা পড়াশোনা এই জায়গায় খুব একটা টাইম নেই, আর মানুষের তো এখন টাইম নেই বললেই চলে, এরপরও প্যান্ডেমিক সিচুয়েশন। তাই অ্যাটলিস্ট কয়েকটা প্রশ্নকে যদি ধরে ধরে করা যায়, কয়েকটা প্রশ্ন, যে বেশ কয়েকটি প্রশ্ন চুজ করে দেবো, সেই কটা প্রশ্নকে তোমরা যদি ধরে ধরে করো তো আই থিঙ্ক অনেকটাই হেল্প হয়ে যাবে। সেখানে ব্রড হোক বা শর্ট হোক, তো তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। আর এই ভিডিওটা বানানো হচ্ছে শুধুমাত্র মোস্ট কমেন্টেড ভিডিও বলে। আমি একটা ভিডিওতে গিভঅ্যাওয়ে দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে টপিকের উপর তোমরা সব থেকে বেশি কমেন্ট করবে, লাইক করবে, সেই কমেন্টের উপর সেই টপিকের উপর আমি ভিডিও আনবো। তো আর বোঝানোর চেষ্টা করবো যে কী করে পড়াশোনা করতে হয়, তারপর ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তো সেটাই আজকে ফার্স্ট ক্লাস, যেখানে আমি কথা বলছি ইংরেজি নিয়ে। আর এরপর আমি বাংলা ইতিহাস বানাবো, কারণ এরপর আমি 3টে সিরিজ তৈরি করেছি, তো সেগুলো বানিয়ে দেবে। আর এর আগেও বলে রাখি, অলরেডি অনেক কিন্তু নোটস অলরেডি দেওয়া হয়ে গেছে। এমনটা ভিডিও ফার্স্ট ইয়ারদের অনেক বাংলা ইংরেজির ওপর বাংলা ইংরেজি ইতিহাসের অনেক কমেন্ট ছিল। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন ভিডিওগুলো ওখানে গিয়ে শিফট হয়ে যায়, ওখানে দেখে, কারণ ওখানে আমি অনেক ভিডিও বানিয়েছি যেখানে বাংলা ইংরেজির উপর, বাংলা ইংরেজি ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যোলজি সবের উপর আমি ফার্স্ট ইয়ারদের ভিডিও দিয়েছি। তো অবশ্যই তোমরা ওখানে গিয়ে দেখে নাও, আশা করছি অনেকটা তোমাদের হেল্প হয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হতে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি ক্লিক করে দিও আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। ফার্স্ট একবার দেখে নাও, তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখে নাও, একবার আমার থট প্রসেসটা দেখে নাও যে কি কি আছে। আমি স্ক্রোল করছি, একবার দেখে নাও। ফার্স্ট তোমাদের এখান থেকে আছে, দেখো সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সোসাইটি আলফ্রেড লর্ড টেনিসন। আমি তোমাদের একটা ফার্স্ট আমি টেনেছি তোমাদের সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, ভিক্টোরিয়ান পিরিয়ডের সোশিও পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটা এনেছি। তার উপর ওই ভিক্টোরিয়ানের উপর একটা তোমার লেখককে তুলে ধরেছি, পোয়েটকে তুলে ধরেছি টেনিসন। আর টেনিসনের উপর যে দুটো লেখা আছে, ইউলিসিস অ্যান্ড ব্রেক ব্রেক ব্রেক, এই দুটোর উপর আমি নোট বানিয়েছি। এই নোট থেকে তুমি শর্ট নোট করতে পারো। দেখো তোমার স্ক্রোল করছো, তুমি দেখো তোমার ব্যাকগ্রাউন্ডে শো করছো। দেখো তোমার প্রথমত এখান থেকে তুমি ব্রড পড়তে পারবে, প্লাস শর্ট পড়তে পারবে, প্লাস এক্সট্রা কিছু টেকনিক্স দেওয়া আছে। দেখো এবার আমার থট প্রসেসটা দেখে নাও, যে আমি তোমার পিডিএফটা আমি ডিসক্রিপশন তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। আর তোমাকে দেখে নাও যে ফার্স্ট দেখো সোশিও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে ইন্ট্রোডাকশন দিচ্ছে, টোটাল ভিক্টোরিয়ান পিরিয়ডের কিন্তু ইন্ট্রোডাকশন আছে। এরপর দেখো এরা অফ পিস, ফিচার্স আছে। এই যে ভিক্টোরিয়ান পিরিয়ড, এর যে একটা স্পেসিফিক ফিচার্স হয় পিরিয়ডের, একটা পিরিয়ড একটা ফিচার্স হয় না, রোমান্টিক পিরিয়ডের হয়, রোমান্টিক এজের হয়, তো ওল্ড ইংলিশের হয়, মিডল ইংলিশ হয়। প্রত্যেকটা পিরিয়ডের প্রত্যেকটা এজের একটা ফিচার্স হয়। তো এই যেমন ভিক্টোরিয়ান পিরিয়ডের ফিচার্স দেখো, দেন অ্যান এরা অফ পিস। এই যে আমি 5-6টা দেখো দিয়েছি, ইম্প্যাক্ট অফ ডেমোক্রেসি অন ভিক্টোরিয়ান লিটারেচার, প্রোগ্রেস অফ সায়েন্স, এরা প্রসপারিটি, রিলিজন, মরালিটি, কালেক্টিভিজম, ইন্ডিভিজুয়ালিজম। এই যে কয়েকটা পয়েন্ট আমি টাচ করেছি, এই পয়েন্টগুলো তোমরা ভালো করে পড়ো, এতে তোমাদের ব্রড প্লাস শর্ট দুটোই কভার করে যাবে। টোটাল ভিক্টোরিয়ান পিরিয়ড থেকে অনেক কমন ফিচার্সের প্রশ্ন আসে পরীক্ষায়, তো এতে তোমার নলেজও বাড়বে। আর এক সময় নলেজ বাড়ছে, প্লাস তোমার অনেকটা ইজি হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক। ঠিক আছে, যে মোডই হোক না কেন তোমাদের কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তাই আমি বলবো এইরকম কিছু কয়েকটা প্রশ্ন অ্যাটলিস্ট তোমরা যদি এরকম রেডি করো তো অনেকটা সুবিধা হয়। আমি বলছি না পুরো বইটা, এই জায়গায় দাঁড়িয়ে পুরো বই বা পুরো সিলেবাস করার মতো টাইম হয়তো তোমাদের থাকবে না বা নেই, কিন্তু অ্যাটলিস্ট কয়েকটা প্রশ্ন
5-6টা বা 7টা প্রশ্ন যদি তোমরা বা 10টা প্রশ্ন তোমরা যদি কভার করো, এইভাবে যদি কভার করো, তো তোমাদের যদি ইন ফিউচার ব্রড প্রশ্ন পরীক্ষা হয় সেটা কিন্তু খুব একটা প্রবলেম হবে না। তাই বলবো তোমরা এইভাবেই পড়াশোনা করো। আর যদি মনে হয় আমার সেশন লাগবে তাহলে অবশ্যই কমেন্ট করো যে ওই তাহলে 7টা বা 8টা বা 10টা যে প্রশ্নগুলো করতে হবে, করে রাখা উচিত তোমাদের রিডিউস সিলেবাস ওয়াইজ, তাহলে আমি সেই সিলেবাস ওয়াইজ কিছু দেবো যাতে তোমাদের অনেকটা হেল্প হয়ে যায়। ঠিক আছে, তো দেখে নাও এই শর্ট প্রশ্নগুলো বলেছি। এরপর দেখো অ্যালফ্রেড লর্ড টেনিসন দিচ্ছি। টেনিসনের কিছু মেজর ওয়ার্ক দিয়ে দিচ্ছি শর্ট করে, যেটা মেজর ওয়ার্ক অনেক সময় আসে। পোয়েমস চিপলি, লিরিক্যাল পোয়েমস টু ভলিউম, দ্য প্রিন্সেস, তো এই ধরনের ইন মেমোরিয়াল, এই ধরনের বেশ কিছু মেজর ওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, এখন তোমাদের হয়তো অনেকটা হেল্প হতে পারে। এছাড়াও তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি, যদি ইউজিসি থেকে যে কোনো রকমের প্রশ্ন যদি আসে তো তার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দেওয়া রইল। ফুল ব্রেকেরও কিছু একটা শর্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিলাম, তো তোমরা ওটাও দেখে নিও। এতে তোমাদের ব্রড প্লাস শর্ট দুটোই অনেকটা হেল্প হবে। আর যদি যারা সিনসিয়ারলি পড়াশোনা করে তো অনেকটাই হেল্প হবেই, কোনো সন্দেহ নেই। কারণ ইন ফিউচার যদি বলে ব্রড হবে, ব্রডের চান্স কম, শর্টের চান্স অনেক বেশি। বা শর্ট যদি কোনোদিন কোশ্চেন পাবলিশ না করে তো সেখানেও কিন্তু এই নোটগুলো তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। এরপর দেখো এমসিকিউ যেগুলো আছে, হু রুলড ওভার ইংল্যান্ড ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এজ? কুইন ভিক্টোরিয়া। সেকেন্ড, আমি বেস করা টোটাল 11টা এখান থেকে দিয়েছি, আর এর কিছু হিস্টোরিক্যাল অলরেডি ইভেন্টস দিয়েছি যেখানে তোমাদের ইম্পর্টেন্ট কী কী হয়েছিল, কোন কোন সালে হয়েছিল। এছাড়াও কিছু রুলস আছে যেখানে কে রুলস ভিক্টোরিয়ান উইলিয়াম IV অ্যান্ড ভিক্টোরিয়া কুইন ভিক্টোরিয়া রুল করেছিল, মানে রুলার্স যারা ভিক্টোরিয়াকে চালিয়েছিল, ভিক্টোরিয়ান পিরিয়ডকে চালিত করে যেই সময় ওরা এসেছিল। আর ভিক্টোরিয়ান পিরিয়ড এই জন্যই বলা হয় কুইন ভিক্টোরিয়া আছে, তো সেই লজিক আর কি। ঠিক আছে, তো এরপরে কিছু অথার্স আছে, নাম দিয়েছি, অথার্স দেখো। তো পুরোটাই আমি একটা শিডিউল করে আমাদের দিয়ে দিয়েছি, এতে আমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। দেখো কি তোমার অবশ্যই তোমাদের পার্সোনাল ম্যাটার, তোমরা কী পড়াশোনা করবে। আমার দিক থেকে মনে হলো একটু চেষ্টা করি কিছুটা যদি ডিফারেন্ট ওয়েতে পড়াশোনা করা যায়, কারণ এইভাবে শর্ট পড়তে একটা ইরিটেট ফিল হবে, আর ব্রডও পড়া যাবে না এই জায়গায় দাঁড়িয়ে। এই শর্ট বর্ডকে যদি একটুখানি করা যায়, আর এমনিতে বাড়িতে তোমরা বসেই আছো, যদি কয়েকটা প্রশ্নকে এইভাবে অ্যারেঞ্জ করতে পারো তো খুব ভালো হয়। আর যারা যারা আমার থেকে নোট কিনেছে তারা অলরেডি ওই 7-8টা প্রশ্ন পেয়ে গেছো, তোমরা জানোই। আমি পরে এখানে সাজেশন দিয়ে দেবো, মানে প্রবলেম হবে না। এই নোটটা তোমরা পেয়ে গেছো, এছাড়াও এক্সট্রা করে শর্ট নোট পেয়ে গেছো, ব্রড নোট পেয়ে গেছো। যারা আমার থেকে নোট কিনেছো, আমার থেকে নোট কিনলে অ্যাসাইনমেন্ট ফ্রি থাকে আমাদের থেকে, তোমরা জানোই আমাদের থেকে নোট কিনলে অ্যাসাইনমেন্ট ফ্রি থাকে। আর যদি মনে হয় তো আমাদের থেকে নোট কিনবে তো কন্ট্যাক্ট করে নিও, বাকি ডিটেলস ধীরে ধীরে দিয়ে দেবো। আর সব কিছুই থাকবে তোমাদের। ইন ফিউচার যদি কোশ্চেন পাবলিশ করে সেটার অ্যান্সার ফ্রি অফ কস্ট থাকবে। সিঙ্গেল প্যাকেজের মধ্যেই ওই একটাই প্যাকেজ কিনলে তোমরা সমস্ত সারা বছরের ব্রড শর্ট যাবতীয় যা যা থাকে সবটাই তোমরা পেয়ে যাবে, সবটাই ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, কোনো চাপ থাকবে না। তো যাই হোক, এদিকে বলা ছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।